দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। মাহফিলটা আওয়ামী দুঃশাসনের মতো বন্ধই হয়ে গেছিল কালকে। আমাদের প্রিয় প্রিন্সিপাল সাহেব, জেলা আমিরও ছিলেন বোধহয়, আর ডিসি মহোদয়, এরা কোরআনের প্রতি ভালোবাসা রেখে এই মাহফিলটাকে আবার বলবৎ করেছেন। ডিসি সাহেব অ্যাকশনে গিয়েছেন, পুলিশ প্রশাসন পাঠিয়েছেন। আল্লাহ যেন এই ডিসির হায়াতকে দারাজ করে দেয়, এই ডিসিকে যেন কোরআনের জন্য কবুল করে। এসপি সাহেব ছিলেন নাকি? এসপি সাহেব ছিলেন। দুইজনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক। চোর ডাকাতরা খারাপ থাকে, কোরআন বিরোধী জানোয়াররা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচরেরা জাহান্নামে থাকে। নেক কাজ করবেন তো? আমরা কারো উপর জুলুম করব না। জালেমদেরকে জমিন থেকে সরানোর দায়িত্ব কার? কার? আছে কেউ এখন? বাতি জ্বালায়ও খুঁজে পাবেন না। তাও নতুন নতুন কিছু গজাচ্ছে কোরআন বিরোধী। আগের হাল গেছে যেইভাবে, তোরাও যাবি সেইভাবে। কোরআন নিয়ে ঢং তামাশা করবি না, কোরআনের মাহফিলে চুপ করে বসে থাকবি। আজ যদি মাহফিল বন্ধ করার চেষ্টা করস, আল্লাহ তোদেরকে থাপ্পড় মেরে বন্ধ করে দিবে। আমরা কোরআনের সাথে থাকতে চাই তো। আমাদের প্রিন্সিপাল হুজুর কথা যা বলেছেন, এরপরে আর দরকার নেই। এই 6টা জিনিস যদি সাথে রাখতে পারি, দুনিয়াও সফল, আখিরাতও সফল। বলো বালির কথা আমরা শুনেছি। আমরা এখন ওয়াদা নেব, আমরা কোরআন ছাড়া কাউকে মানব না। রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন মুসলমান। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোনো দল মেনে নেয়, তার কোনো কিছুই কবুল হবে না। দুনিয়াও শেষ, আখিরাতও খুসরানুল মুবিন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। 2 নাম্বার, বেনামাজির কোনো আমল কবুল হয় না। 3 নাম্বার, মুশরিকের কোনো আমল কবুল হয় না। শিরক বিশ্ব কিশোরগঞ্জে নাই। কিশোরগঞ্জের মানুষ খুব বালা। কোরআন পড়বেন, বিনা হিসেবে জান্নাতে যেতে চান তো? চান? চান সবাই? 3টা কাজ করতে হবে, বলে দেব। কয়টা? 3টা কাজ যারা করবে, রাসূল বলছেন বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। আমরা এখন দোয়াটা পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ঐক্যের ভিত্তি তো 3টি। কয়টি? 3টি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, যে আমাদের জবাই করা খাবে, আর কি ইস্তাকবালা ওয়া কালা যাবিহ মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহ মান সাল্লা সালাতানা। নামাজ পড়বে। নামাজ পড়বেন তো? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আপনারা আসলে অনেক ভালো মানুষ। কিশোরগঞ্জের লোকদের হায়াতও বেশি। আল্লাহর আইন যারা মানে না, এরা কি? জোরে বলেন, কাফের। এখন আল্লাহ বলছেন কোরআন পড়াবি। আমরা বললাম কি হবে? আল্লাহ বলছেন ফাইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তুমি যদি কোরআন পড়ো, যে কোরআন পড়ে না, যে কোরআন পড়ে, যে আখিরাতকে বিশ্বাস করে না, পাঠকের মধ্যে, ওর মধ্যে আল্লাহ সুন্দর পর্দা তৈরি করে দেয়। আপনাকে হেফাজত করার দায়িত্ব নিবেন কে? আল্লাহ নিবেন। আপনাদের তো কিশোরগঞ্জের একজন হাউন আঙ্কেল আছিলেন। কি আঙ্কেল? হাউন আঙ্কেল। এখন কোথায় হাউন আঙ্কেল? আহা, কত কষ্ট মানুষকে দিয়েছে।
যারা জমিনে জুলুম করে এরা জমিনে থাকতে পারে না। অনেক হিন্দু ভাইরা, আপনাদের জন্য ইসলাম আলারাই হলো সবচেয়ে শান্তির রক্ষা কবচ। স্বাধীনতার পরে এত সুন্দর পূজা আপনারা করতে পারেন নাই, আপনাদের ভাষ্য। আপনারা যাদেরকে ভালোবাসেন ওরাই আপনাদেরকে নষ্ট করেছে সবচেয়ে বেশি। আমরাই আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনাদের পূজার দায় আপনারা নেবেন। নমান আসা আফ আলাই। মূর্তি পূজার সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নাই, মন গড়া বানিয়ে নিয়েছে। 7টা কিতাবের একটা কিতাবে মূর্তির পক্ষে একটা লাইনও নাই, বরং 7টা কিতাবেই এসেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে সূরা মায়েদা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। মায়েদা অর্থ কি? দস্তরখানা, যেখানে খাওয়া বিছানো হয়। আমাদের তো সবই খানা, পায়খানা, পেশাবখানা, দস্তরখানা। আমরা সব ফার্সি ভাষার উপরে চলছি। পায়খানা কিন্তু বাংলা ভাষা না। কোরআনের 7টা সূরা যারা ব্যাখ্যা তাফসীর সহ জানবে, রাসূল বলছেন আল্লাহর কাছে এরা আলেম হিসেবে গণ্য হয়ে যাবে। কয়টা সূরা? 7টা। আবার ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর বড় বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। ইবনে ওমরের ঘাড়ের উপর হাত রেখে বলছেন, সাইয়েদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইশ ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। হে ওমর, দুনিয়াতে থাকো মুসাফিরের মতো, অপরিচিতের মতো, লাইক এ স্ট্রেঞ্জার। ইউ আর নট নোন টু এনিওয়ান। তুমি দুনিয়াতে থাকো গরীব, অপরিচিতের মতো, মুসাফির হিসাবে থাকো। এটার ব্যাখ্যা তিনি করলেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাযিরুল মাসা। যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষা করো না, তুমি তওবা করে আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। কত মানুষ দেখেছি রাতে শুয়েছে, সকালে আর ওঠে নাই, ঠিক না বা ঠিক? রাতে যারা ঘুমায়, উঠলে পরের দিন, উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। এই তো জীবন। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এই বাংলাদেশে একটা দল মানুষকে নাজাতের জন্য কাঁদে। একটা দলের কর্মীরা হাজার হাজার রক্ত ঝরিয়েছে, জেলখানায় গিয়েছে, বাড়ি ছেড়েছে। নেতারা 17 বছর ঠিক মতো ঘুমাতে পারে না মানুষের শান্তির জন্য। ওই দলটার নাম কি? চিৎকার করে বলেন। যে দলের এমপিদের একটা চুরি কেউ ধরতে পারে, এমপি হওয়ার পরে আরো গরিব হয়েছে। ওস্তাদজি আমার আব্বার কথা বলেছেন, জমিদারের ছেলে আমার পিতা, খবর নিবেন লক্ষ্মীপুরে। কিন্তু সেই পিতা নিজের দাদার, নিজের বাপের অর্ধেকের বেশি সম্পদ বিক্রি করে তারপরে এমপি গিরি করেছে। আর আমাদের দেশে আপনাদের এখানে যেটা এমপি ছিল ওটা কোটি কোটি টাকার মালিক, ঠিক না বা ঠিক? পুলিশ অফিসার তুই এত টাকার মালিক হলি কেমনে? হাসিনার কাজের লোক 400 কোটি টাকার মালিক। একটা পুলিশ অফিসার হারুন কত শত কোটি টাকার মালিক। হিসাব কার কাছে আছে? আল্লাহর কাছে। আমরা শুধু কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। সে আল্লাহ বলছেন, কোরআনের ভিতরে সব সমাধান দান করে দিয়েছেন কে? ইবনে ওমরকে রাসূল আর বললেন, 1 মঞ্জিল কোরআন পড়বা। কয় মঞ্জিল? 1 মঞ্জিল। কেন তেলাওয়াত করতে হবে? অতলু ওয়ারতাকি, তেলাওয়াত করো। এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার সুপারিশকারী হয়ে তোমার কাছে চলে আসবে। তবে আগে কোরআন চিনবে, তারপরে চিনবে রাহমাতাল লিল আলামিন। আল কোরআন আর রমাদান ইয়াশফাআন। কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবে রাহমাতাল লিল। এখন আপনি কোরআনী দল করেন না, কোরআনের সুপারিশ পাবেন? কোরআনের দল কি? কোরআনের দলের প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, ঠিক না বে ঠিক? জোরে বলেন না কেন? রাসূল 13 বছর কোরআন অধ্যয়ন করলেন। কত বছর? 13 বছর দলে ঢুকাইলেন।
10 বছর নামাজি বানালেন, রোজাদার বানালেন, হজ করালেন, যাকাত শিখালেন। বড় সুন্দর ব্যাখ্যা আমরা পেয়েছি কোরআনের 5টা ধাপ মাদানী সূরার যেগুলো, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় করলেন, কিন্তু মক্কায় কি করলেন? তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ হলো লা ইলাহা, রিসালাত হলো রাসূল ছাড়া কাউকে নেতা মানি। আমার নেতা তোমার নেতা নাকি আপনাদের ছাতা মাতা? সেরাগালি বদনা নেতা, নামাজ নাই, রোজা নাই, নেতা। উজু করতে পারে না, নেতা। আছে না নাই? সারাদিন গাঁজা খায়, কেদা নেতা। এসব শয়তান নেতার পিছনে যাওয়া যাবে? কার কথা? কার কথা? কোরআন শরীফে নাই বোঝার কথা। আফসোস করে আপনারা বলবেন সূরা আহজাবিন না, আতানা সাদাতানা ওয়া কবারানা ফাদাল্লানা আদাল্লুনা। আমরা মেনেছি আমাদের নেতাদেরকে, সাদাতানা ওয়া কবারানা, লিডার। লিডার শব্দ কি? লিডার। তারা আমাদেরকে গোমরাহ করেছে। আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া আনহুম লা'নান কাবীরা। তাদেরকে বেশি আযাব দেন। ওরা বেনমাজি, আমাদেরকেও বেনমাজি বানাইছে। ওরা চোর, আমাদেরকেও চোর বানিয়েছে। ওরা মানুষের হক নষ্ট করেছে, আমাদেরকেও মানুষের হক নষ্ট করাইছে। ঠিক না ঠিক? ওরা মানুষের জমি জবরদখল করেছে, আমাদেরকে দিয়েও করিয়েছে। আল্লাহ তাদেরকে লানত দেন, তাদেরকে বেশি করে আযাব দেন। দুফাত তালিব ওয়াল মাতলুব। সেই দিন দুই গ্রুপ একসাথে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আমরা কোরআনকে মানব তো? মানবেন তো? কোরআন আমরা পড়ি কিন্তু অর্থ বুঝি না। অর্থ বুঝার চেষ্টা করে। জামাত ইসলামীতে কোরআন বুঝার নিয়ম আছে না নাই? বাংলাদেশে আর কোন দলে আছে? আমারে কোন হুজুরদের কাছে আছে কর্মসূচি কোরআন বুঝানোর? প্রথম কোরআন অধ্যয়ন, 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে ইসলামী সাহিত্য, 4 নম্বরে জামাতে নামাজ। কিসে নামাজ? জামাতে নামাজ। আপনি কর্মীও হতে পারবেন না 142 ওয়াক্ত যদি না হয়। এইভাবে চুলচেরা বিশ্লেষণ করে মানুষকে যারা তৈরি করে, আমরা তাদের মধ্যে শামিল হতে রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক। সূরা মায়েদা আল্লাহ শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে মুমিনেরা, আমরা মুমিন। আমরা কি? মুমিন। মুমিন দল করবে কার? এটাই স্বাভাবিক। মুমিন কখনো আল্লাহর দলের বাহিরে যেতে পারে? মাল্লা আমানাতা লাহু লা ঈমান লাহ। যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান। আপনার থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে, আপনার পিতামাতা নিরাপদ না থাকে, আপনার আত্মীয় স্বজন নিরাপদ না থাকে, আপনি মুমিন না। যে নিজে পেট পুরে খায়, মান আশবা নাফসাহ ওয়া জারুহু জা'i লাইসা মুমিন। নিজে পেট পুরে খাবেন, প্রতিবেশী খেতে পায় না, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনমাজি, সে যদি না খেতে পারে আপনি মুমিন হতে পারবেন? প্রিন্সিপাল হুজুর বলেছেন ইসলাম আসলে আমরাই না খেয়ে থাকতে হবে। যেমন না খেয়ে থাকতেন ওমর, যেমন না খেয়ে থাকতেন আবু বকর। আবু বকরের ঘরে অভাবের অভাব চলতো। বিবি বলছে একটু ফিন্নি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বাচ্চাগুলো। তিনি বলছেন ফিন্নি খাওয়ার পয়সা আমার কাছে। কোন আবু বকর? মদিনার মক্কার সবচেয়ে ধনী ঘরের ছেলে। ছেলেরা একটু ঢুকবে, ফরহাদ ছেলেদেরকে ঢুকিয়ে দাও। ছেলেরা একটু আসবে, যতটুকু আপনারা পারেন হাত্তালেম কান। এই ছেলেগুলো অনেক অভাবে আছে, আপনারা তাদের অভাবটা ফুলফিল করে দিবেন ইনশাআল্লাহ। অর্ধ পৃথিবীর শাসক ওমর, অর্ধ পৃথিবীর শাসক আবু বকর। কোন আবু বকর? রাসূল বলছেন আবু বকর আমার পরে এই সমস্ত মানুষের নেতা তুমি আবু বকর। রাসূল সব নবীদের নেতা, সব মানুষের নেতাকে আবু বকর। লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহু আল খালিলুল আসলি। আমি যদি প্রাণের বন্ধু হিসেবে কাউকে নিতাম আবু বকরকে নিতাম, কিন্তু আসল বন্ধুকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বানিয়েছেন, মৃত্যুর আগে রাসূলকেও খলিল বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন।
সেই আবু বকর নিজের বিবিকে সাফ জানিয়ে দিলেন, আমার কাছে ফিরনি খাওয়ার পয়সা নাই। কিছু চাউল সরিয়ে রাখলেন প্রতিদিনের রান্না থেকে, আমরা যেমন মুঠি চাউল সরাই, ফিরনি পাকিয়ে দিলেন। খেতে বসে জিজ্ঞেস করলেন, পেলে কোথায়? তিনি বললেন, কিছু চাউল সরিয়ে রেখেছি। আবু বকর বাইতুল মালে চলে গেলেন, গিয়ে বললেন, কালকে থেকে এক মুঠি চাউল আমার ঘরে কম দিয়ে দিও। এই এক মুঠি চাউল অন্যকে দিও যার প্রয়োজন আছে। এক মুঠি চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে। কিভাবে দুনিয়ার জীবন এত সহজ, কিন্তু আখিরাত এত সহজ নয়। প্রত্যেকটি মানুষকে হিসাব দিতে হবে কার কাছে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষকে দাঁড়াতে হবে, একজন একজন করে দাঁড়াতে হবে, ফারদান বেফারদিন। সমষ্টিগতভাবে আল্লাহর কাছে যাওয়ার কোনো উপায় নাই। শুনতেছেন? হ্যাঁ, কান ঠিক আছে তো? কান আমার কাছে দেন। আউফু বিল উকুদ। হে মুমিনেরা, আমরা মুমিন। আমরা মুমিন হলে কেন যৌতুক খাই? আমরা মুমিন হলে কেন আরেকজনের জমি আমরা দখল করি? বাংলাদেশের মতো জমির মামলা দুনিয়ার কোথাও নাই। 4 কাঠা জমির জন্য 10 বিঘা বিক্রি করে, কিন্তু মামলা শেষ হয় না। কিশোরগঞ্জে নাই অবশ্য। আমি ভোলায় গেছি, কয় হুজুর 4 কাঠার জন্য 10 বিঘা বেচছি। নাহলে আর কি বেচবি? ওই যে উকিলগুলি বাটপার, বাটপার কিছু উকিল আছে, আমরা আছি, পয়সা শুধু আইনা দে। 4 কাঠার জন্য কয় বিঘা বেচছে? 10 বিঘা। এখন এই 4 কাঠা রাখতে গিয়ে বেচছে কয় বিঘা? 10 বিঘা। এর চেয়ে বেকুব কি মানুষ হতে পারে? কোনদিন না। মামলাবাজি করেন কেন? আপনার ভাই খাচ্ছে, ছেড়ে দেন। যদি আপনাকে না দেয়, কিয়ামতে আপনাকে উসুল করে দিবেন কে? যেমন বিগত সরকারের আমলে চাকরি হারিয়েছে এরকম অনেক লোক আছে না নাই? আপনাদের কিশোরগঞ্জে নাই? কথা কন না কেরে? প্রত্যেকটি গ্রামে গ্রামে এরকম লোক আছে না নাই? আমার সাথে দেখা করেছে এই যে পাকুন্দিয়ার কিছু লোক, তারা গত বছর মাহফিল করতে গেছে, তাদের বুকে গুলি ধরেছে। ওই সোনার ছেলেরা বলছে ওনাকে আনলে গুলি করুন। আমি বললাম, এখন কোথায় ওরা? বাকছে সব। আমরা গুলিও করি নেই, কিছু করি নেই, আমরা শুধু আল্লাহকে সেজদা দিয়েছি। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, 2টি কাজ করবি, তোর শত্রুদের জড় আমি কেটে দেব। ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিলাম। কত যন্ত্রণার পর কাউসার পেয়েছেন রাহমাতাল লিল। প্রত্যেকটি বড় পরীক্ষার পর বড় পুরস্কার আছে না নাই? যেমন 16 বছর আমরা কোরআনের জন্য উন্মুক্ত কথা বলতে পারি নাই। এই মানুষগুলো ছিল সবচেয়ে নিগৃহীত। পুলিশ দেখলে দৌড়াইতো। মামলা কয়টা ছিল? 60টা। আমি আপনার সিনিয়র মামলার দিক থেকে 14টা। হিন্দু মুসলমান হয়েছে আমার হাতে, আমার দিয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা। ওই এসকনের খাড়াইশ গুলো, এসকনকে চিনেন না? এসকন যেন বাংলাদেশে থাকতে না পারে। এসকনের জায়গা বাংলাদেশে হবে না। এরা খুনি। এরা আমাদের ছেলেদেরকে চরিত্রহীন বানায়, আমাদের মেয়েদেরকে ইন্টারনেটে ভাগিয়ে নিয়ে বিয়ে করে এসকনের হিন্দুরা। এরা সন্ত্রাসী, এরা মানুষ মারে। আমাদের সাইফুলকে চট্টগ্রামে রাস্তায় ফেলে জবাই করেছে, কিন্তু আমরা আইন হাতে তুলে নেই না। আমরা বিচার দেই কার কাছে? যেদিন আমরা আইন হাতে নেব সেদিন আর তোমরা থাকতে পারবা? আমরা আইন হাতে নিব কোরআন দিয়ে। কি দিয়ে? এই কোরআন পড়বো আর আইন বাস্তবায়ন করব। যেমন আল্লাহ বলেছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। যুদ্ধ যখন লাগবে, মুশরিক পাবো যেখানে হত্যা হবে সেখানে, ইহুদি পাবো যেখানে হত্যা হবে। এখন কোনো কিছু আমরা করব, কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করার কারো অধিকার নাই। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন। কয় বছর? 13 বছর। এরপরে 10 বছর কি করেছেন?
শুধু দেয় নাই না, মদিনায় গিয়ে বললেন আমার রাষ্ট্রের দিকে যারা চোখ তুলবে চোখ উপড়ে ফেলে দেব আমি। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যাব। আমার মদিনায় যারা ঢুকবে 5টা জিনিস তাদের ফ্রি। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। প্রিয় ভাইয়ারা, ইসলাম যদি ক্ষমতায় আসে এই 5টা জিনিস সবাই ফ্রি পাবে। কি পাবে? হিন্দু পাবে, বৌদ্ধ পাবে, খ্রিস্টান পাবে। আল্লাহর আকাশ সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর আইন সবাইকে সমানভাবে শান্তি দিবে। ঠিক না ঠিক? যেমন মসজিদে গেলে সবাই শান্তিতে থাকি কি থাকি না? থাকে। রাস্তায় চলতে কি রে, কারেন্ট চলে গেছে? দেখো দেখো একটু অফ হয়ে যায় কেন? দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও মুমিনেরা, মুমিন হওয়ার জন্য কিছু সিলেবাস দিয়েছেন আল্লাহ। মুমিনের জন্য বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই তারা মুমিন। ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করবে অন্তরটা কাঁপবে। যখন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? প্রত্যেক দিন তেলাওয়াত করে যেই লোকেরা, ওই লোকদের দল কোনটা? কোন দল? কোন দল? তাবলীগে কি প্রত্যেক দিন তেলাওয়াত আছে নাকি? কথা বলেন না কেন? নাই। তাবলীগের লোকেরা কোরআন পড়তে দেয় না, বলে যে কোরআন আলেমরা পড়বে। সাধারণ লোকেরা কোরআন পড়ে না, অধিকাংশ পড়তে পারে না। সেখানের কোনো কর্মসূচিও নেয় না। তবে অন্যদিকে তারা ওযু শিখায়, গোসল শিখায়। ঠিক না ঠিক? পেশাব পায়খানা করে পবিত্রতা শিখায়, কিন্তু কোরআনের মতো নেয়ামতের শিক্ষা তাদের কাছে। কথা কম। হাদিস পড়ার নিয়ম কাদের কাছে আছে? মাদ্রাসার হুজুররা কিছু পড়ায়, কিন্তু গার্জিয়ানরা হাদিস কোথায় পড়ে? ইসলামী সাহিত্য পড়ার কোন সিস্টেমই নাই। জামাতে নামাজ, সেখানে তাবলীগ আছে না নাই? জোরে বলেন। কিছু পীরের মুরিদেরা আছে না নাই? হয়তো চর্ম নাই, শস্যি না আছে, বাকি বাকি কে আছে বলেন? আমি নাম বলবো না। আমার ড্রাইভার এক পীরের বিরাট খাদেমের গাড়ি চালাইতো, 5 বছর চালাইছে। কয় স্যার একদিনও নামাজ পড়তে দেখলাম না। মাথায় টুপি, পায়জামা পাঞ্জাবি। যখন কোন মসজিদে বয়ান দিতে হইতো সোজা গিয়া আল্লাহু আকবার। আমি জিগাইলাম স্যার ওযু করছেন নি? কয় মুখ ধুইয়াইছিলাম। এই দেশে যে সমস্ত পীর অধিকাংশ গুলো ভণ্ড। ঠিক না ঠিক? কোরআন হাদিস অনুযায়ী যদি বাছাই করা হয় টিকবে? টিকবে? প্রথম ধাপেই তো ফেল। বাপের পুত বাপের জায়গায় আসে কেমনে? মনার্কি, কিংশিপ ইসলামে নাই। নবীর ছেলে নবী হয়। ঠিক না ঠিক? কিন্তু বানায় কে? আল্লাহ বানায়। এখন পীরের ছেলে পীর বানায় কে? কে বানাইছে? এখন এর বাপের প্রতিষ্ঠান চালায় আমাদের আজকের কাছে, কিন্তু প্রতিষ্ঠান চালানোর যোগ্যতা তার আছে না নাই? বাপটাকে মাদ্রাসায় পড়াইছে, দাওরা পাস করাইছে। ঠিক না ঠিক? বাপের সাথে রেখে রেখে প্রতিষ্ঠানের যোগ্য করে তুলছে। কিন্তু এরকম পীর বাংলাদেশে আছে, দাড়ি মোছ কিছুই নাই। রেগুলার কি জানি খায়, আছে না নাই? নামাজের বালাই নাই। তবে আমরা চাই সব নামাজিরা এক হোক। চান্ত এক ব্যানারে আসবো। আইন চাই কার? শরীর চলে কার আইনে? আমরা চলি কার আইনে? দেখেন কার আইনে। এটাই আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 83, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য জিনিস গ্রহণ করতে চাও? ইচ্ছায় অনিচ্ছায়, আকাশে বাতাসে সবাই হুকুম মানে কার? কার দিকে আমাদের ফিরে যেতে হবে? আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই শরীরটা দিয়েছেন কে? এই দাড়ি মোছ বড় হয় কার হুকুমে? সাদা হয় কার হুকুমে? পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। ঘরের মালিক কে? ঘরের মালিক আমি কি? আমি কি? আমি হলাম কেয়ারটেকার, ঠিক না বা ঠিক? একটু ধুই, একটু পরিষ্কার করি, একটু সুন্দর রাখি, কিন্তু এটাকে বুড়া বানায়া দেয় কে? আবার অচল করে দেন কে? আজকে আল্লামা শেখুল হাদিস নুরুল ইসলাম হাফিজাহুল্লাহর সাথে দেখা, নাম শুনেছেন? কাতলা সেন আলিয়ার হেড মুহাদ্দিস, বয়স 101 বছর, চেরাগের মতো উজ্জ্বল, স্টেজে বসে আছে সাদা ধবধবা, এখনো 2টা মহিলা মাদ্রাসা চালান। সারা জীবন কোরআনের খেদমত করেছেন। কিসের খেদমত? এই লোকটাকে মেরেছে গফরগাঁওর ওই পান্ডা এমপি। আল্লামা সাঈদীকে কি কষ্টটা দিয়ে মারা হয়েছে। এই টেবিলের চেয়ে একটু বড় একটা জায়গা তাকে দিয়েছে 13টা বছর। ভিতরে একটা খেতা নাই, ল্যাপ নাই, বালিশ নাই, কিচ্ছু নাই, খালি একটা জায়গা। জেলখানার কয়েদিরা 4-5টা কম্বল একসাথে করে ওনাকে শোয়ার জন্য দিয়েছেন। 2-3টা কম্বল দিয়ে একটা বালিশ বানিয়ে দিয়েছেন। সেখানেই বসে তাহাজ্জুদ পড়তেন সাঈদী, সেখানেই বসে আল্লাহর কাছে হাত তুলতেন। আর যখন জেলখানা থেকে বের করা হলো, কি সুন্দর করে হাসি দিয়েছেন। পিজি হসপিটালে যখন মারতে নেওয়া হয়, প্রথম ঢুকাইছে গাজীপুর। গাজীপুর হসপিটালে মারবে, কিন্তু গাজীপুরের লোকেরা খবর পেয়ে হসপিটাল ঘিরে ফেলে। সেখান থেকে নিয়ে যায় পিজিতে। নামানোর সময় পুলিশেরা বলে, স্যার আপনি কেমন আছেন? হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ, তোমরা আমার খবর নিয়েছো, আমাকে আল্লাহ ভালো রেখেছেন। কি সুন্দর হাসি দিয়ে বিদায় নিলেন। একটা কথা তিনি প্রমাণ করে গেলেন, আল্লাহর কোরআনের জন্য কারো সাথে আপোষ করা যাবে? যা বলে গেছেন সব সত্য হয়েছে কি মিথ্যা? বলেছে বেশি তেড়ি বেড়ি করো না, তোমরা আছো গাছের গোড়ায়, তোমরা আগাবাদী, আমরা মৌলবাদী, গোড়াবাদী। একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি পড়বা। পড়ছে কোথায়? এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাওয়া যাবে। কোথা থেকে কথা বলেন? রাসূল বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। আমরা মুমিন, আমরা জিকির করব কার? এখন জিকির পর্যন্ত আমাদের ভেজাল হয়ে গেছে। জিকির কিভাবে করব সেটাও কোরআন শরীফে আছে না নাই? জিকির করতে একজন আরেকজনের উপরে লাভ দিয়া পড়বেন, ঠিক না? কিশোরগঞ্জে হবে সে পাগলামি কর, হ্যাঁ হয়। ও জিকিরে যারা লাভ দেয় এরা কে? ওই যে লোকেরা গান বানাইছে, এত লাফাস কেন রে তুই, এত লাফাস কেন? লাফায়া আল্লাহ পাইলে আগে পাইতো ব্যাং। লাফানি নাই। আমরা নামাজে কি করি? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ জিকির। আকিমিস সালাত লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য, ঠিক না বা ঠিক? প্রথমেই শুরু করি আল্লাহু আকবার, কারো কোনো ডিস্টার্ব নাই, কারো কোনো ক্ষতিও। হাতটা বেঁধেই শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেরাত শুরু করি, পড়তে থাকি কেরাত আস্তে করে। ইমাম সাহেব আবার বলে আল্লাহু আকবার। কোথায় যাই? রুকুতে। রুকুতে গিয়ে কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কতবার? 3 বার, মাত্র 3 বার। হ্যাঁ, রাসূল নরমালি কতবার পড়তেন? কয়বার?
কয়বার? জোরে বলো। 9 বার। কয়বার? 9 বার। কিন্তু আপনি যদি পেরেশানি থাকেন, অথবা অসুস্থ, অথবা সফরে আছেন, ইউ আর ট্রাভেলিং টু সামওয়্যার এলস, কোথাও আপনি যাচ্ছেন, ইউ ক্যান শর্ট ইট, আপনি এটাকে ছোট করতে পারেন। ইমাম সাহেবরা দেখে পড়বে পিছনে মুসল্লিদের অবস্থা ঠিক না ঠিক। 3 বার মিনিমাম, 3 বার কি মিনিমাম। কিন্তু এত দ্রুত পড়ে নিজেও বুঝে না কি পড়ছে। আপনি শুধু একটু খেয়াল করেন, সালাম ফিরিয়ে কি করে জানেন? মুখ বন্ধ, কিন্তু আজাইদ কি কি করছে এটা? আমি বললাম এত দ্রুত কেন, কি করেন? ভিতরে চলতেছে। ভিতরকে তুমি 21 ফিট করছো, আর যাদের তসবিহ আছে তো উপায় নাই। স্পিড কি? মুখ বন্ধ, ভিতরে চলতেছে ওনার। এগুলো ছেড়ে দিবেন। রাসূল বলছেন যে ঠোঁট নেড়ে জিকির করে তার সাথে থাকেন কে? আল্লাহ থাকেন। স্পষ্ট করে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন বলেন আসল জিকির কাকে বলে? জিকির আসল কোনটা? সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পরিচয় দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কোরআন যারা হেফাজত করবে তাদেরকে আল্লাহ হেফাজত করবে। এদেশের ইসলামী আন্দোলন, এদেশের জামাত কোরআন হেফাজত করে, তাদেরকে হেফাজত করেছেন কে? এক তারিখে তাদেরকে ব্যান্ড করে দেয়া হলো। কি করলো? ব্যান্ড করে দেয়া হলো। 5 তারিখে এদেরকে আকাশে উড়িয়ে নিয়েছেন কে? কোথাও নাই, কোথাও নাই। সিরাজগঞ্জে মাহফিলে গেলাম, এক ছেলে কয় জয় বাংলা। পুলিশ এদিক থেকে আর ওদিক থেকে দৌড়ানো শুরু, হেও দিছে দৌড়। পুলিশে কয় এই 5 মাস পরে তোর মতো তাজা জয় বাংলা পাইলাম। দৌড়ছে মাঠে নিয়া, দৌড়া আনছে। কয় স্যার ভুলে কইছি, আর কম না। কয় না, তোর ভুল হইছে, আমগুলো খুশি করার লাগা। চল থানায় চল, কমসে কম 10টা মামলা। জেলা জামাতের আমির কয় থাক, ভুলে কইছে। কয় না স্যার, এটারই খুঁজতেছিলাম, গত 5 মাস এটারই খুঁজতেছিলাম। তোমরা আগে ইসলাম আলাদেরকে খুঁজতা, ঠিক না বে ঠিক? আমরা ভাগ করি আলিয়া কাউমি, কিন্তু ওদের কাছে কোনো ভাগাভাগি। টুপি দাঁড়ি যেখানে মায়ের আছে, টুপি দাঁড়ি যেখানে হেফাজত আছে। এরে কি রে, তোগো কি হয়? আপনারা সব জান্নাতি হয়ে যান, আল্লাহ কবুল করেন। জান্নাতের সবাই কিশোর থাকবে। কি থাকবে? কিশোর, আত্রাব, বাপের বয়স যা, ছেলের বয়স তা, বোর বয়স সব এক সমান। কেউ বৃদ্ধ হবে না, কারো অসুস্থতা হবে না। কি সুন্দর জীবন আল্লাহ রেখে দিয়েছেন। শুধু একটু কষ্ট করে আল্লাহর আইন মানেন। আল্লাহর আইন যদি না মানেন, কোনো আমল কবুল হবে না। লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। ততক্ষণ পর্যন্ত কোনো আমল কবুল হবে না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা কায়েম না করি। প্রথম কায়েম করব নামাজ। কায়েম করব কি? নামাজ। নামাজ কায়েম করলে দিন কায়েম করিয়ে দিবেন কে? কেমনে দিবেন? নামাজের ভিতরে পড়ি, সেটা মানতে হবে। আর যদি না বুঝেন এই নামাজ আপনাকে জাহান্নামে নিবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কার কথা? ওই লোকদের জন্য ওয়াইল দোজক। ওয়াইল হলো জাহান্নামের ওই জায়গা। প্রতিদিন জাহান্নাম যার থেকে 450 বার পানা চায়। 5 ব্যক্তির জন্য ওয়াইল। কয় ব্যক্তি? ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল। বিগত সরকার ছিল মিথ্যা মামলার সরকার, মূর্তির সরকার। মূর্তি আছে যেখানে, মিথ্যা আছে
রাসূল খুতবায় বসতেন জুমার দিন, একটা আয়াত প্রায় পড়তেন তিনি, সূরা হজের 30 নম্বর আয়াত, ইজতানিবুর রিজসা মিনাল আওসাব ইজতানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি থেকে বাঁচো, তোমরা মিথ্যা থেকে বাঁচো। সাইয়েদনা ইব্রাহিম পড়তেন অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে বাঁচাও। সকল নবী এসেছেন মূর্তির বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, ঠিক না বা ঠিক? আপনারা বলেন তো, হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করে এগুলো কি ঘরে থাকে না পানিতে চুবায়? তাহলে এটা সত্য হলো না মিথ্যা হলো? কি কাঁদে, কি কাঁদে দেখেন। এরপরে যখন চুবায় তখনও কাঁদে। চুবে আসার পরে কইলাম কিরে, কয় দিছি শালারে চুবায়। বাঁশ দিয়া ধরে, তুমি দেখছো তো কেমনে কইতেছ? রাসূল কোনদিন মূর্তির সামনে যায়নি, মা খাদিজাও যায়নি, আবু বকরও যান নাই। আমরা মূর্তির সামনে যাব? মিথ্যা মামলা যেখানে জাহান্নাম আছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে দিল জিনার মামলা। আপনাদের কিশোরগঞ্জের পাশেই শেরপুরের উকিল তাজুল ইসলাম, সে বলল, ইওর অনার, আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন, কুড ইউ ব্রিং দ্যাট গার্ল টু দ্য কাস্টডি, ব্রিং হার, তাকে নিয়ে আসেন। আনার পরে বলল, মা তোমার শ্লীলতাহানি কে করছে? ক সাঈদী। দেখতে কেমন? কয় আলকাতরা। সাঈদী বুঝি আলকাতরা? সাঈদী চাঁদের চেয়ে সুন্দর মানুষ, ফর্সা টকটকা। বলল, মা তোমার জন্ম কবে? 1975। ঘটনা ঘটছে কবে? জন্ম কবে? 75। বুঝলেন তো? বলল, ইওর অনার, এখন ওই উকিল, ওই যে ব্যারিস্টার, ওই যে বিচারপতি শয়তান, ওই সারা দিল পুলিশকে এরে উঠিয়ে নিয়ে যাও। 5 দিন তাজুলের কোনো খবর নাই, সারা শরীরে তার মায়ের দাগ, আর প্র্যাকটিস করতে পারলো না তাজুল। এত কিছুর পরেও তো তোরা বলস কিছুই করস নাই নাকি? এরকম একটা দুইটা মামলা নয়, ঠিক না বা ঠিক? আমরা স্বাধীন হয়েছি কবে? 1971। রবি ঠাকুর মারা গেলেন 1941। এই বেটা জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? এই গান সে লিখেছে 1903 সালে। কেলকাটাকে নিয়ে আমার সোনার বাংলা, আমি তোমায়। আব্দুর রহমান জামিন নাম শুনেছেন আপনারা? কে ছিলেন? কিশোরগঞ্জে। উনি একটা গান গাইতেন, আমি বলবো না, এটা আমার মুখে আসবে না। খুব মুজাহিদ মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তার পরিবারকে কবুল করেন। কেমনে উনি এটা লিখলেন? আর এটার সাথে আমাদের কোরআনের সাথে বৈপরীত্য আছে না নাই? কোরআন বলছে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন, যাকাত আমল ঈমান, ঈমানের স্বাদ যারা পেতে চায় তার কাছে সবচেয়ে প্রিয় হবে রাসূল এবং আল্লাহ, ঠিক না বা ঠিক? এখন আমরা ভালোবাসবো কাকে? চেঞ্জ করে দেন, আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় চিরদিন, বলে তোমার আকাশ, হ্যাঁ আমার পানে বাজায় বাঁশি, আল্লাহ বাঁশি বাজায়। হ্যাঁ, আপনাদের লেখকদের তো মাথা ঠিক নেই। গান লিখেছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে পাগল হলো, ও নামে মজনু হলো, মাওলা আমার কাদের গনি। আল্লাহ বলে পাগল হইছে। কি জঘন্য কথা! আমরা জিকির করি কার? বলতে হবে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। ও নামের সুর ধরিয়া, কার নামের সুর ধরিয়া পাখি গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি,
নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন। এখানেও চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম। মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। কিন্তু নজরুলকে আর শিখিয়ে দিতে হয় না। ঠাকুর লিখেছেন, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এখন তিনি কোথায়? তিনি ভুবনকে সুন্দর বললেন, আল্লাহকে ভুলে গেলেন, ঠিক না বা ঠিক? কিন্তু নজরুল দেখেন কি লিখছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার। আর শক্তি নাই না? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আর কি মনে করুন, আমি একা, আপনারা লক্ষ হাজার মানুষ, আপনারা একটু আওয়াজ দেন না, জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ। ইউনিক, নজরুলের ধারে কাছে নাই কোনো কবি। এজন্যই তিনি বলেছেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। আর ঠাকুর বলেছেন, কে বসে পড়ছো আমার কবিতাখানি শতবর্ষ পরে। নজরুল যেখানে কলম ধরেছে সোনা ফলেছে, ঠিক না বে ঠিক? কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। জিকির হবে কার? আল্লাহর জিকির হবে। তেলাওয়াত করব কি? কি তেলাওয়াত করব? আমার যুবক ছেলেরা তেলাওয়াত করে বিভিন্ন গান, হেডফোন লাগায়া, কানও শেষ, বুকও শেষ, শরীরও শেষ। আর যদি কোরআন শুনেন, কানও ভালো, লিভারও ভালো, হার্টও ভালো। কোরআন শুনলেই শরীরকে ভালো করে দেন কে? আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো তোমাদের জন্য ঔষধ। আমাদের জন্য কি? শেফা। একদিকে পড়বেন, আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? সে আল্লাহ বলছেন। কোন জায়গা থেকে পড়বা তাও বলে দেই। রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাই ওয়ারাত্তিলিল কুরআনা। এই যে রমজানে কোরআন শুনি, বুঝি কি কিছু? আর শোনার জন্য তো যাই না। এত দ্রুত কোরআন পড়ে, পোলাপানে হিসাব করে কোন হুজুরের নিঃশ্বাস কোন হুজুরের থেকে বড়।
আমার ছোট ছেলে তারাবি পড়ে এসে বলে, আব্বু ছোট হুজুরের নিঃশ্বাস খুব বড়। বুঝলি কেমনে? কয় এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক কি পড়ো এগুলো? এটা পড়া নিষেধ। এটা পড়বা যখন হদর পড়ো, মুখস্থ করার জন্য পড়বা, কিন্তু নামাজে পড়বা রাত্তিলিল কোরআনা তারতিলা। এই সূরার শুরুতে শেষে আবার আল্লাহ বলছেন, ইন্নাকা তাকুমু আদনা মিন থুলুসাইল লাইল ওয়া নিসফা। হে নবী, আপনি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো। সূরা ফাতিহা সবার মুখস্থ আছে না নাই? কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? হাত খুঁজতেছে সবাই। রাসূল টের পেলেন, টের পেয়ে বলছেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুইস্তু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। সহজ করার জন্য আমি দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। যিনি শুনছেন তিনি আছেন তো? নিচে কি পানি? কত ভদ্র। নিচে কি? ওই যে মূর্তির মাথায় তোরা যেটা দিছ, কি দিছ? কি দিছ? ফসরার না, মুত। মুত অবশ্য মুত সৌদি আরবে গিয়া বললে আবার উল্টা বোঝে। বাংলাদেশের নোয়াখালীর এক লোক, আমি মুত মু, পুলিশে কয় লা তামুত, তুই মরিস না। মুতমু মানে আমি মরবো। পুলিশে কয় লা তামুত, হেই বুইড়া মরিস, মরিস না। ধরছে পুলিশ ওরে, কিরে এটা আত্মহত্যা করতে যায় কেন? শেষে দেখেছে নিচে দিয়া পানি পড়ছে। এখন আমাদের বাংলাদেশিরা গিয়া কয়, আখুয়া হাদা লাইসা মাউল, হাদা বাউল বাউল। বাংলাদেশের ছেলেদেরকে ধন্যবাদ জানাই, আল্লাহ এদের সবাইকে কবুল করুন। এদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে, কিন্তু আমাদের ব্রেন গুলোকে বিগত সরকার নষ্ট করে দিয়েছে, ঠিক না ঠিক? স্কুলে কোনো পড়াশোনা, সব ছেলেদের হাতে কি দিয়েছে? কয় আমি সবার হাতে মোবাইল দিচ্ছি। আবার কয় তো মোবাইল দেয়া থেকে ভালো হয়েছে না খারাপ? আরে এখন দেখেন ছেলেরা কি সুন্দর কোরআনের বাগানে, অধিকাংশ শিশু, ঠিক না ঠিক? এই ছেলেরা যদি বাসায় থাকতো কি করতো? এই কই ডান দিকে, ডান দিকে। আমি কইলাম কি রে, এটা চিল্লা কার লগে? শেষে দেখি যে আমার ওই ছোটটা, এই ডানে বামে মার মার। বললাম যে এই আব্বু কারে মারতেছো? কয় আব্বু খেলতেছি। আরেক বন্ধুর সাথে শুরু করছে। এতে আঙ্গুল চলে যায়, এই যে টিপে আঙ্গুলের টেম্পার শেষ। এটার টেম্পার শেষ হলে হার্টও শেষ, লিভারও, চোখের জুতিও। আপনার হার্ট কলাপস। আঙ্গুলের মাথা টিপেন, হার্ট চালু হয়ে যাবে। হার্টের রক্ত ঠিক মতো পাঞ্চ হচ্ছে না। অনেক সময় দেখা যায় পায়ে ঝিঝি আছে, আসে না? পায়ে ঝিঝি আছে, পা বন্ধ হয়ে আসে, কি করবেন? টিপতে থাকেন, এক এক আঙ্গুলের মাথা 50 বার করে টিপেন, দেখবেন হার্ট ওকে। প্রত্যেকটা আঙ্গুলের সাথে সারা শরীরের সম্পর্ক আছে না নাই? কি সুন্দর বায়োগ্রাফি আল্লাহ দিয়েছেন। কোরআন এইভাবে ধরবেন, চোখের জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিবে। কোরআনের আয়াত দেখবেন, চোখের জ্যোতি বাড়িয়ে দিবেন কে? নজরুলকে ধন্যবাদ জানাই, কত সুন্দর লেখা কোরআনকে নিয়ে তিনি লিখেছেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত। তেলাওয়াত করবেন তো? ডেইলি কয় আয়াত?
রাসূল বলছেন যে দাঁড়িয়ে 100 আয়াত পড়বে গাফিলের কাতারে তার নাম লেখা হবে না, 200 আয়াত যে পড়বে নেককার হিসাবে তার নাম লেখা হবে, 300 আয়াত যে পড়বে মুহসিনিন হিসাবে কবুল হয়ে যাবে। দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কোথায়? 2 ব্যক্তির জন্য দুনিয়া আল্লাহ টিকিয়ে রাখেন। কয় ব্যক্তি? আমিরুন আল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদ আবাদ করে আর শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে, এদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? এই 2 দলের ভিতরে শামিল হতে রাজি আছেন তো? আল্লাহকে ওয়াদা দেব, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, রাজি আছি। একটু হাত তুলে দেখান তো কারা কারা। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের এত ভিড়ের ভিতরেও কিছু পোলাপান হাত নামায় রাখছে। তোর হাতকে যেন আল্লাহ অবশ করে দেয়। আমি রাসূলের সেই বদদোয়া করলাম। রাসূল যাচ্ছেন, দেখে যে এক ছেলে বাম হাতে খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডান হাতে খাও। সে বলছে, লান আস্তাতিয়া, আমি পারি না। আল্লাহ রাসূল বললেন, তুই যেন না পারস। কিসের তোর দিমাগ? এখন ওয়াদা করেছিস, রাতে যদি মারা যাস তোর নামাজ মাফ করে দিবেন কে? কিন্তু ওয়াদা করস নাই, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। এই জন্য রাসূল বলছেন, সূরা বাকারার শেষ 2 আয়াত যে রাতে পড়ে সারা রাত তার জন্য সওয়াব লিখে দেন কে? তার সারা শরীরে নূর পয়দা করে দেন কে? 285, 286 শেষ 2 আয়াত। 85 আয়াতে আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এখানে আপনি ওয়াদা করছেন, সামি'না আমি শুনলাম, আল্লাহ বলেন আমিও গ্রহণ করলাম, ওয়া আতা'না আমি মেনে নিলাম। ইসলামের সব শুনলাম, সব মানলাম, ঠিক না বা ঠিক? আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি বলেন গুফরানাক, আল্লাহ বলেন তোর সব গুনাহ আমি মাফ করে দিলাম। এরপরে দোয়া শিখাচ্ছেন কে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আ'ফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। জোরে বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। নামাজের জন্য যদি জান দিতে হয় রাজি আছো মুসলমান? হাত তুলে দেখায় দাও। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও না। আমার নবী বলতেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল বলতেন, তেগু কি সায়ে মে হাম পলকর জওয়া হুয়ে বলকর জওয়া হুয়ে। হ্যাঁ বাবাজি, কি হয়? কেন যায় বাবা? ও আচ্ছা আচ্ছা, ভোল্টেজ আঠানামা করতেছে না? আচ্ছা ধরে রাখো, তুমি বুঝো তো সব জেহাদি মানুষ এখানে অন্য মাহফিলের মতো মনে করে না। পোলাপান্ডা জমাইছে, পোলাপান্ডাই বেশি এখানে,
ঠিক কিনা? এরা হাসিনারে খেদাইছে, তোমারে বেশকি দিলে তুমি মরে থাকবে। এরাই সেই পোলাপা। প্রথমে কয় কি রে, কি এর এইগুলি, কি বৈষম্য, কি কি এগুলি কি কয়। কয়েকদিন পরে হাসিনা কয় বৈষম্যটা কিছু না, এগুলি সব রাজাকার। আল্লাহ কয় খাড়া, তোরেও রাজাকার বানাই। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। এবার ইন্ডিয়ার হেরা কয় তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। পাকিস্তানের হেরা কয় তুমি কে, আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। হেরা রাজাকার করতে পারে না। আমরা একজনের জন্য সব করব, তিনি কে? জিকির করব কার? তেলাওয়াত করব কার আয়াত? আল্লামা ইকবাল বলছেন তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি, আমাদের পতাকার নিশান হলো তরবারি। কি তরবারি? আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমার নবী 10 বছরে 13টা যুদ্ধ করেছে। থাক, তোমরা এত জ্বর দেখালে তো সব থুইয়া ভাগবো, শেষে আরো বিপদ হইব। থাক। হ্যাঁ, ওই তোমার যেখানে পাওয়ার হাউস সেটা তো ঠিক আছে। আল্লামা ইকবাল চিনেন তো আপনারা? আল্লামা ইকবালকে নাম শুনেছেন? সাইদি সাহেবের মুখে সবচেয়ে যেই কবি শোভা পেত তিনি কে? আল্লামা। तौहीद की अमानत सीनों में है हमारे, सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा। तौहीদের আমানত সিনায় আছে। লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে আমরা জানি না, ঠিক না বেঠে? ভয় করি কাকে? আল্লাহ বলছেন 3টা কাজ করলে ভয়, আরো আমার ভয় হৃদয়ে দিয়ে দেব। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে মোমেনরা, মোমেনদের কাজ হবে 2টি। কয়টি? নামাজ কায়েমের আন্দোলন করবে, যাকাতের আন্দোলন করবে, ঠিক না ঠিক? বাংলাদেশে যাকাত ঠিক মতো আদায় হয়, কোন গরিব বাংলাদেশে থাকবে 5। বলেন 5, 10, 20, 25, 30, এই হলো যাকাতের সিলসিলা। 5 কোত্থেকে? খনিজ পদার্থ যে এলাকায় পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ওই খনির 5% গরিবকে দিতে হবে, ঠিক না ঠিক? আপনি চাষ করেছেন, খেতে কোথাও পানি দেন নেই, 10 মণ হলে 1 মণ কার? 1 মণ কার? ইয়াউমা হাসাদিহি, যেই দিন ফসল কাটবেন খেতেই দিবেন, ঘরে নিতে পারবেন না। আইন কার? মানি না তো, কোনো ঘোড়ার ডিমও জানেও না। সরকার যেগুলো আসছে একটাও জানে না, ঠিক না ঠিক? সরকারগুলো হলো চুকুম ভোদাই। কি ভোদাই? চুকুম ভোদাই। অর্থ হলো সিলেটের এক লোককে কানাইঘাটের ওখানে দিনদার লোক বেশি, পুলিশে বাড়ি দিছে। এই রিকশাওয়ালা টিওনের কাছে গিয়ে বলছে, টিওনো সাহেব, ও তো বুঝে না কার কাছে বলতে হবে, ওসির বিচার দিছে টিওনোর কাছে, আপনার রিকশাওয়ালা আমাকে মেরেছে। এখন টিওনো ওর মুখের দিকে তাকিয়ে আছে, কয় আপনি একটা সুকুম বোধাই। তো টিওনো বলছে এটার অর্থ কি? অর্থ হলো জ্ঞানী। তো এখন টিওনো বলতেছে আমি আর কি সুকুম্বোদায়, আমার আব্বা আমার থেকে বড় সুকুম্বোদায় আছে। যেগুলো ইসলাম মানে না, এগুলো চুকুম্বোদাই, ঠিক না ঠিক? অথচ ওরা নিজেদেরকে জ্ঞানী মনে করে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তাদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো,
তারা বলে বেকুবদের মতো ঈমান আনবো না। কি আল্লাহ বলছেন ওরা যে কত বড় বেকুব ওরা জানেই না। ঠিক না ঠিক? কত বড় বেকুব দেখেন, নিজে কোরআন পড়ে নাই, ছেলেকে পড়ায় নাই, বাপ মারা গেল, ছেলেও জানে না কি করতে হবে। ঠিক না ঠিক? অনেক পরিবার এরকম আছে না নাই? এই জন্য বাচ্চাদেরকে সমানে মাদ্রাসায় দেন, সমানে হেফজখানায় দেন। আর কিছু না হোক আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা। এখন স্কুলে কি শিখছে বলেন? ক্লাস 5 এর ছেলে বিড়ি খায়, 7 এর ছেলে গাঁজা বেচে, কলেজে গিয়ে ছেলে মেয়ে হাতের ভিতরে হাত দিয়ে হাঁটে। কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কারা, বলছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আপনাদের কিশোরগঞ্জে নাই? কি আশা করেন এই পোলাপান দিয়ে কি হবে? এরা যখন রাষ্ট্রীয় চাকরিতে যাবে এরা চোর হবে, ডাকাত হবে। ঠিক কিনা? এরা চরিত্রহীন হবে। কি হবে? চরিত্রহীন হবে। কারণ এক এক ছেলে 5-6টা মেয়ের সাথে লাইন করে, আবার এক এক মেয়ে কয়টার সাথে লাইন করে? 5-6টা, 20টা। এটা অভিজ্ঞ মানে আসল প্লেয়ার, চ্যাম্পিয়ন। শুনো বাবারা, সূরা নূরের প্রথম কয়েক আয়াত পড়বা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা। আল্লাহ বলছেন জিনাকারিনী জিনাকার ধরে 100 বাড়ি মারো। এই 100 বাড়ি যদি আমাদের দেশে চালু হতো, প্রথম বাড়ি খেত মন্ত্রীগুলো, প্রথম বাড়ি খেত এমপি গুলো। ঠিক না ঠিক? মদের আইন যদি চালু হয় প্রথম ধরা পড়বে কারা? কি সুন্দর মদ খায় বৈশা বৈশা। মদ খাওয়ার পরে মন্ত্রীকে বলল আপনি কালকে ঈদের ঘোষণা দেন। মন্ত্রী ঘোষণা দিচ্ছে আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কয় নেই? আরেক নেতা ওয়াজ করতেছে, বক্তৃতা দিচ্ছে, কয় নেতা বড় নেতার জন্য দরকার, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। কি খবর? 15ই আগস্টে দোয়া করতে আসছে হুজুর রে, বেটা বেটি বসে রয়েছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এখন আমিন কয়া বেড়া দৌড়ে একদিকে, বেটি হুজুর ধরে আরেক দিকে। হুজুরে কয় আমি ভুলে কইছি। কয় না, তুই জামাত শিবির। তুই কি জামাত শিবির? আহা, জিহ্বা চালায় কে? আপনি জিকির করবেন, জিহ্বা কখনো উল্টা বলবে না। ঠিক না ঠিক? আরেক এমপি পার্লামেন্টে খাড়ায়া কয় মাননীয় ব্রিজ আমি একখানি স্পিকার চাই। মাননীয় ব্রিজ আমি একখানি স্পিকার চাই। ওই পলাশ বাড়ির ওই শালার বাড়ি হলো গোড়াশাল। আমি সেখানে গিয়ে বলছি, পরে আপনাদের মঈন খান উনি যে কি খুশি হয়েছেন। উনি কয় স্যার দেখি আমাদের এলাকার খবরও রাখে। এমপি বানাইছে, এমপি পার্লামেন্টে উঠা কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। আপনাদের হামিদ সাহেব তো হামিদ স্পিকার। হামিদ সাহেব আপনি কি তা কন? আপনি আমাকে শালা কন কি জন্য? আপনি কেন পারিবারিক জিনিস এখানে নিয়ে আসেন? আপনি শালা বাদ দেন। কয় আমি হালা কমুকিকা হালায়। ঢাকায়রা কথায় কথায় কি কয়? হালা বাপও হালা মাও হালা। আমার সাথে এক ছেলে পড়তো এই নরসিংদী জামেয়ায়, সবাই রে শালা বলা শেষ। পোলাপান বিচার দিছে, হুজুরে যারে দেখে তারে শালা কয়। হুজুরে ডাকে নিয়ে আসছে, তুই বলে কারে শালা কস? কখন হালায় আমার নামে বিচার দিছে। ও যে এটা কয় ওর মাথাই নাই। এটা ভালোবেসে বলে, এটা কিন্তু গালি না ঢাকায়দের কাছে। কিন্তু ভালোবেসে যদি মারাত্মক গালি দিয়ে দেন, চিটাংদের মতো আর চাপাইয়ের মতো। চাপাইতে আদর করে কয় হারামজাদা ভালো আছিস। আল্লাহ কি বললেন আপনি? আদর করে কহিছি, ভালোবেসে কহিছি গো। আল্লাহ ভালোবেসে গালি দেয়া যাবে? এটা পিতামাতার উপর মারাত্মক ইলজাম। ঠিক না ঠিক?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাগ করলে দোয়া করতেন, গালি দিতেন, কি বলে বলেন তো? বলতো আল্লাহ তোরে রহম করুক। সৌদি আরবে গেলেই দেখবেন আপনার সাথে ধাক্কা খেলে বললে আল্লাহু ইয়ারহামাক, আল্লাহু ইয়াহদিক, আল্লাহু ইউসাল্লিমিক। আমি কবা ঘরে ঢুকছি, আমার সাথে লাগছে একজন, ঠেলা লাগছে, উনি কে আল্লাহু ইয়ারহামাক, আমি তো সহ্য করেছি, গিয়ে আরেক ঠেলা দিছি, কে আল্লাহু ইয়াহদিক, আল্লাহ তোরে হেদায়েত দেখ, আরেক ঠেলা দিছি। হে বেটা বুঝছে, কইলে বেটা দুঃখনি, তুই শুধু আমারে ধাক্কাস কে? আমি কইলাম ধাক্কাইলে তো তুই দোয়া করস। তিনি বলছেন কাইফা সুব্বুল মুমিন, আমার মুমিন ভাইকে কিভাবে আমি গালি দেব? গালি দেয়া তো মুমিনের খাসলত নয়, গালি দেয়া মুনাফিকের খাসলত। আব্দুর রহমান আস-সুদাইসের মা দোয়া করতো, আল্লাহ আমার পোলারে কাবার ইমাম বানায়া দাও। রাগ করে দোয়া করতো, কিসের ইমাম? কাবার ইমাম বানায়া দাও। ভুলেও বাচ্চাদেরকে গালি দিবেন না, গালি দিলেই সেই গালি কবুল করে দেন কে? কোন বাচ্চা যেন পিতামাতার উপর লানত না করে। রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, কোন বাচ্চা পিতামাতার উপর লানত করে, আরেকজনের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপরে পড়ে। আমরা যেন এটা না করি। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করেন। তিনটা কাজ মুমিনেরা করবে। কয়টা? জিকির করবেন কার? জিকিরের ভিতরে প্রথম থাকবে কি? দ্বিতীয় থাকবে কি? আকিমিস সালাতা লিযিকরি। দ্বিতীয় থাকবে সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কি কবুল করলো বলেন? আগে হলো মোহরানা, তারপরে সকিনা, ঠিক না? বা ঠিক? মোহরানা কই? আংটি 3টা উসুল, শালি 4টা উসুল, জাঙ্গা 3টা উসুল। বিবিকে কিছু দিয়ে ফেরত চাওয়া মাটিতে ছেপ পেলে চেটে উঠানোর মতো নোংরা। বিবির সাথে যদি বৈবাহিক জীবনের সম্পর্ক না করেন, সূরা বাকারা 237, কাদ ফারাতুম লাহু ফারিদা, ফরজ হিসাবে তার মোহরানা অর্ধেকটাকে দিয়ে দেন। যদি মেয়ে মাফ করে দেয় আপনার মাফ, কিন্তু যদি মাফ না করে আপনি তাকে দিয়ে দেন। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হলো আল মারআতুস সালেহা। রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, 3টা নেয়ামত যার কাছে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত তার কাছে। প্রথম হলো লিসানান যাকিরা, সব সময় জিকির করবেন কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। সব সময় পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, সব সময় পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। 2 নাম্বার কালবান খাশিয়া, যেই অন্তর ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। 3 নাম্বার জাওজাতান সালেহা, নেককার নারী। আল্লাহ আমাদের নারীদেরকে আপনি নেককার বানায়া দেন। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। ঘর ঝাড়ু দেয় কারা? স্বামীর কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? মিলায় মিলায় কত টাকা আছে এগুলো। আহা, কেন মারো? এত ট্যালেন্টেড বাংলাদেশের মেয়েগুলো। সারা পৃথিবীতে কয়বার ফার্স্ট হয়েছে বাংলাদেশের মেয়ে জানেন আপনারা? আয়েশা 3 বার ফার্স্ট হয়েছে একটা মেয়ে, বাংলাদেশের মেয়ে। আর আমাদের ছেলেরা গত 20 বছর কোরআনে ফার্স্ট হয় কারা? বাংলাদেশের হাফেজেরা, ঠিক না? ঠিক। ইঞ্জিনিয়ারিং এ সারা দুনিয়ায় ফার্স্ট কারা? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কারা? বাংলাদেশের ছেলেরা। আল্লাহ আমার দেশের সবগুলো কিশোরকে আপনি কবুল করেন, সব মুরব্বীদেরকে আপনি কবুল করেন। 3টা কাজ। প্রথম জিকির করব কার? জিকির করার জন্য জিকিরের দলে থাকবো, ঠিক না? ঠিক। দেখবেন একটা দল আছে সব সময় আল্লাহর জিকিরের সাথে যায়। এরা মাঠে নামলেও বলে আল্লাহু আকবার, মসজিদে ঢুকলেও বলে আল্লাহু আকবার। আর আরেকটা দল আছে মাঠে নামলে কয় জালো জালো, তোরেও জ্বালামো আমিও জ্বলবো। কিসের জালো জালো? জ্বালা নিষেধ, আগুন জ্বালানো হারাম।
রাসূল বলছেন চারটা কাজ করবা না, ঘরে ঢুকলে প্রথম দরজা লাগাও, 2 নাম্বার আতফিন নূর ফাইন্নাহু আদুবুল্লাহ, আগুন নিভিয়ে দাও, আগুন তোমার দুশমন। 3 নাম্বার বিছনায় শোয়ার আগে সুন্দর করে কাপড়ের একটা অংশ দিয়ে চকিটা তোমার বিছনা চাদর ঝাড়ু দাও। কেন কাপড়ের একটা অংশ? কেন ঝাড়ু দিয়ে না, কাপড়ের একটা অংশ দিয়ে করবেন? কারণ প্রতি 3 ঘন্টা অন্তর মানুষের চামড়া চেঞ্জ হয়, এই চামড়াগুলোর অংশ আপনার বিছনায় পড়ে থাকে। আপনি যখন বিছনা ঝাড়ু দিবেন আপনার বিছনা রোগমুক্ত হয়ে গেল, এবং সেটা কাপড়ের সাথে যায়, ঝাড়ুর সাথে যায় না। 4 নাম্বার, কোন খোলা পাত্র দেখলে ঢেকে দাও, ঢেকে বিসমিল্লাহ বলো, ওটাকে হেফাজত করে দিবেন কে? এই যে খালি পানি, এটা খাওয়া জায়েজ নাই, এটার ভিতরে শয়তান মুখ দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখনই কাপড় দেখে অথবা কাগজ দিয়ে বিসমিল্লাহ পড়বেন, শয়তান আর ওখানে মুখ দিতে পারে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কষ্ট হচ্ছে? হ্যাঁ, প্রস্রাবে ধরছে, এখানে মুতলু তামনুকে গায়ে ফেলবে। স্টেজে থেকে তো এই কাম করা যায় না, নিচে থাকলে না হয় আস্তে খড়ের ভিতরে আস্তে চলে যেত, টেরো পাইতো না। বাংলাদেশ থেকে কত শান্তির দেশ দেখছেন আপনারা, যে নিচে বসে আছেন, গরম না ঠান্ডা? কিসের জাপানি কম্বল, এর চেয়ে গরম। আপনারা যদি গরম বেশি লাগাইতে চান, এই খড় খেতার ভিত্তি দিয়ে শুইবেন, এত গরম, এর চেয়ে গরম কোন চাদর হতে পারে না। এই নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন? এই জন্য জিকির করব কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, উফু বিল উকুদ, আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো। ওয়াদা দিয়েছি, রব মানবো কাকে? আলাস্তু বিরাব্বিকুম, আমাদের রবকে। ওয়াদা দিয়েছি, ইবাদত করব কার? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমরা আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব, শয়তানের ইবাদত করব না। বিবির সাথে ভালো ব্যবহার করবেন তো? করবেন তো? বিবিকে মোহরানা দিবেন তো? কালকে একটা প্রশ্ন করেছে যে আমার বিবিকে মোহরানা দিতে পারে নাই, বিবি মারা গেছে। আমি এখন লাথি খাওয়ার জন্য তৈরি হোক। এই বিবি মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে। আজকে রাতে গিয়ে মাফ চান, বিবি তোমার থেকে যৌতুক খেয়েছি, মাফ করে দাও, এই 500 টাকা দিলাম, যা নিয়েছি সব তোমাকে ফেরত দেবে। এই অবস্থায় যদি মারা যায়, মাফ করে দিবেন কে? আল্লাহ। আপনি তো একটা প্রসেসে থাকলেন। তেলাওয়াত করব কোরআন যেখান থেকে খুশি, শুধু ইখলাস তেলাওয়াত করেন। রাসূল দৈনিক 100 বার পড়তেন সূরা ইখলাস। কয়শো? 100 বার। আপনি কয়বার পড়েন? 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি তৈরি হয়ে যায়। 100 বার পড়তেন সূরা ইখলাস। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। 3টা কাজ করলে বিনা হিসাবে জান্নাত। কয়টা? 3টা। লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ঝাড়ফুঁক যা দিবেন কি দিয়ে দিবেন? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। হুজুররা কি দিয়ে ফু দেয়? সূরা ফাতিহা দিয়ে ফু দেয়। যে কোনো ফু দিবেন সূরা ফাতিহা দিবে। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবেন না। হাত চুলকায়, কয় টাকা আসতেছে। কিশোরগঞ্জে নাই এটা। কাউয়া ডাকে, কয় বিপদ আসে। কুত্তা কাঁদে, কয় বিপদ আসে। যখনই কোনো বিপদের আশঙ্কা পান, সাথে সাথে পড়েন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। আল্লামা নিজামীকে বলা হলো যে আপনার ফাঁসি হবে 3 ঘন্টা পরে। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? আপনারা পারবেন বলতে? সহজ না।
তিনি বলছেন আলহামদুলিল্লাহ, মুস্কি হেসে দিলেন। জল্লাদেরা বলছে স্যার আপনি হাসছেন? বলছে এই সময়টার জন্যই 60 বছর ধরে দোয়া করছি, আমি আমার আল্লাহর সাথে দেখা করব। কার সাথে? আল্লাহর সাথে। কতটা সার্টিনিটি দেখেন। তিনি গোসল করলেন, সুন্দর করে কাপড় পরলেন, ছেলেকে জিজ্ঞেস করলেন কি পোশাক পরে আল্লাহর সাথে দেখা করব। আপনাদের কিশোরগঞ্জে তো অনেক ভালো মানুষ আছে না নাই? কথা কন না কেন? তিনি বললেন, ছেলে বলল সাদা কাপড় পরেন, আল্লাহ সাদা পছন্দ করেন, সাদা টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি। লম্বা 2 রাকাত নামাজ পড়লেন, পড়ে হেঁটে হেঁটে রওনা দিচ্ছেন। জল্লাদ হাত ধরল, বলছে হাত ছেড়ে দাও। বলছে এটা নিয়ম, ফাঁসির রোগীদের হাত ধরতে হয়। বলছে আমি নিয়ম মানি না, ওটা তো ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। হাসি মুখে গিয়ে গলাটা দিলেন মুচকি হাসি মুখে, আর পড়ছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি ইসলামের জন্য জান দিতে হয় রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে ভরসা করতে হবে কার উপর? ছেলে মারা গেছে, রহম করবেন কে? মেয়ে মারা গেছে, বরকত দিবেন কে? আব্বা মারা গেছে, দুঃখ ভুলিয়ে দিবেন কে? আব্বাকে জান্নাত দিবেন কে? যখনই কোনো বিপদ আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলছেন যারা ইন্না লিল্লাহ পড়বে, আমি তাদেরকে রহম বরকত দিয়ে ঢের করে দেব, তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করে দেব। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।